নমস্কার বন্ধুরা, সন্ধ্যার রান্নাঘরে আপনাদের স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি মাছের কাঁটার ঝাল। এখানে আমি পাকস ট্যাংরার মাছের কাঁটা আর মাথা নিয়েছি, ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আপনারা সবাই ভেটকি মাছের কাঁটা খান, আমি আজকে পাকস ট্যাংরার কাঁটা রান্না করে দেখাচ্ছি, আপনারা দেখুন। এবারে এর মধ্যে নুন দিয়ে দেব, হলুদ দিয়ে দেবো। এবারে এটা ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেছে, এবার আমি কড়া বসাবো। তেল গরম হয়ে গেছে, হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওটা ভেজে নেব। মাছের কাঁটাগুলো ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। মাছের কাঁটাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইভাবে সবগুলো ভেজে নেব। দুটো আলু সরু সরু করে কেটে রেখেছি, ভেজে নেব ওই তেলে। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখানে যে সরু সরু করে আমি 4টে পেঁয়াজ কেটে নিয়েছি, ওই তেলে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে গেছে, আদা রসুন বাটা 1 চামচ দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে আদা রসুনের গন্ধ না থাকে। আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি 2টো টমেটো বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটা নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে 1 চামচ নুন, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা মিশিয়ে নেব, যাতে লঙ্কার গন্ধটা না থাকে। এর মধ্যে অল্প জল দেব, দিয়ে ভালো করে মশলাটা নাড়াচাড়া করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুটা নাড়াচাড়া করে মেশানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি 1 গ্লাস জল দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব নাড়াচাড়া করে। আরও 1 গ্লাস জল দিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে এটাকে ফুটতে দেব। ঝোলটা ফুটতে দেব। ঝোলটা ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছের কাঁটাগুলো দিয়ে দিচ্ছি।
10 মিনিট চাপা দিয়ে রাখছি। 10 মিনিট হয়নি, আমি খুলে দেখছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই 5টা কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দিই, আর চাপা দিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলছি, খুলে দেখছি। আলু সিদ্ধ হয়ে গেছে, ওপর দিয়ে হালকা গরম মশলা ছড়িয়ে দেব। এখন মাছের কাঁটার ঝাল আমাদের তৈরি। এবার আমি এটাকে লাবিয়ে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন বন্ধুরা, পাকস ট্যাংরার কাঁটার ঝাল তৈরি আমাদের। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আপনার যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন।